এটা বোঝার জন্য নিউরনের উপরে 4টি সাইট নেওয়া হয়েছে, এ বি সি ডি। ধরো এ সাইটে যে মোমেন্টে সোডিয়াম চ্যানেল খুললো, সোডিয়াম অর্থাৎ পজিটিভ চার্জ ভেতরে ঢুকে গেল, সুতরাং ভেতরটা পজিটিভ হয়ে যাবে এবং সেই তুলনায় বাইরেটা নেগেটিভ হয়ে যাবে, সুতরাং এ সাইডটি ডিপোলারাইজড হয়ে যাবে, কিন্তু বাকি সাইডগুলো নর্মাল আছে। এবার এ সাইড থেকে পজিটিভ চার্জ বি সাইডের দিকে মুভ করবে, তাই এই জায়গাটা এখন পজিটিভ হবে এবং পজিটিভ চার্জ নিজের জায়গা ছেড়ে এসেছে বলে সেখানে নেগেটিভ হয়ে যাবে। একইভাবে বাইরের দিকেও পজিটিভ চার্জ বি সাইড থেকে এ সাইডের দিকে যাবে, সুতরাং ডিপোলারাইজেশন এখন এ সাইড থেকে বি সাইডের দিকে চলে আসলো। এবার এই ডিপোলারাইজ দশাটি বি থেকে সিতে এবং সি থেকে ডিতে মুভ করবে। এভাবে ডিপোলারাইজ দশাটি অ্যাক্সন টার্মিনালে পৌঁছাবে এবং সেখান থেকে পরের নিউরনে যাবে। তো এক তো বিভিন্ন চ্যানেলগুলোর ওপেনিং এবং ক্লোজিং এবং চার্জগুলোর নিজেদের মধ্যে মুভমেন্ট, এই দুয়ের তাল মিলে ইম্পালসটি কন্ডাক্ট হতে থাকবে।